আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ আচার্য। আজ শুনবেন সাক্ষাৎকারটির চতুর্থ তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর আচার্য, আরেকটা জিনিস আপনার থেকে একটু জানতে চাইব যে ধরুন যারা করোনা আক্রান্ত হননি, এমন বহু মানুষ করোনার সময় জীবিকা হারিয়েছেন, অনেককে জীবিকা পরিবর্তন করতে হয়েছে, দিন আনা দিন খাওয়া বহু মানুষ চরম দৈন্যের মধ্যে আছেন এবং তারা চূড়ান্ত হতাশ। এদের মানসিক অবসাদ কি করে কাটানো যায়? আমি একটি জায়গায় কাজ করি, সেখানে এই ধরনের পেশেন্ট আমাকে দেখতে হয়। তাদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, আপনি যে কথাটা বললেন আমি 100% সহমত যে এই শ্রেণীর লোকেদের উপরে এই করোনাটা ভীষণভাবে এফেক্ট ফেলেছে। মানে করোনা ভাইরাস নিজে যত না ক্ষতি করেছে, তার ইনডাইরেক্ট টার্মসে এই ধরনের পেশেন্টদের অনেক বেশি ক্ষতি করেছে, তাদের লাইভলিহুড কেড়ে নিয়েছে এবং তারা যারা সাধারণ কাজ করে নিজের জীবিকা পালন করতেন সেগুলো সবই চলে গেছে। একটা সাধারণ উদাহরণ দিতে চাই, যেরকম ধরুন আমাদের যে সারফেস ট্রেনগুলো চলে তার পাশে বিভিন্ন স্টেশনে দেখা যায় যে আমাদের গরিব ভাই বন্ধুরা অনেক আছেন যারা ধরুন কেউ ফুচকা নিয়ে বসে, কেউ ঝালমুড়ি নিয়ে বসে। এই ধরনের যারা কাজকর্ম করছে, এই লোকগুলোর উপরে যে এমন ভাবে এফেক্ট পড়েছে, তাদের জীবিকাটি পুরোপুরি শেষ। তারা হয়তো কোনোভাবে এই আমাদের সরকারের যে প্রকল্প আছে যে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন থ্রু রেশন সিস্টেম, এটা হয়তো তাদের জন্য খুব হেল্প করেছে, কিন্তু তারপরেও একটা মানুষের নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করা এবং শুধু তো আমাদের খাবারের দরকার নেই, বেঁচে থাকার জন্য আরো অনেক আনুষঙ্গিক জিনিসপত্র দরকার। মোটামুটি একটা কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য প্রত্যেকটি শ্রেণীরই একটা নিজস্ব কোয়ালিটি অফ লাইফ আছে, সেই কোয়ালিটি অফ লাইফটাকে মেনটেন করার জন্য এটা দরকার। এই শ্রেণীতে আমি একটা জিনিস ভীষণভাবে দেখেছি, এদের মধ্যে অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ যেটাকে বলে বা মানসিক অবসাদ ভীষণভাবে বেড়েছে। তারা আসছেও এবং সরকারি প্রতিষ্ঠানে আসছে এবং বিভিন্ন সিমটমস নিয়ে তারা প্রেজেন্ট করছে, যেরকম কেউ বলছে ডাক্তারবাবু কিছুই ভালো লাগছে না, বা আগামী ভবিষ্যতে আর বেঁচে থাকার আশা নেই, কিভাবে চাকরি পাবো, কিভাবে আমার নিজের জীবিকাটা ফিরে পাবো এগুলো জানি না। বা অনেকের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল সিমটমস হিসেবে প্রকাশ পাচ্ছে, অনেকে বলছে সারা দিন গা হাত পা ম্যাজম্যাজ করছে, গা ব্যথা, খিদে নেই, ঘুম নেই, কিছুই ভালো লাগছে না। এগুলোও কিন্তু মানে ফিজিওলজিক্যাল সিমটমস অফ ডিপ্রেশন, মানে শারীরিক সিমটমস, কিন্তু এগুলো আসছে তার সোর্স হচ্ছে গিয়ে মেন্টাল ডিপ্রেশন। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা প্রপার ডিপ্রেশনের ট্রিটমেন্ট এক তো দিচ্ছি, সাথে সাথে গভর্নমেন্ট থেকে ফ্রি ওষুধের ব্যবস্থা করা আছে, সেই ওষুধ তারা নিচ্ছেন এবং সেই ওষুধ খাওয়াতে তারা কিছুটা বেনিফিট তো পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেই রিহ্যাবিলিটেশন সেন্টার বা এমন কোনো সোশ্যাল ওয়ার্ক যে বিশাল বড় নেটওয়ার্ক আছে ব্যানারের আন্ডারে, যে যারা এদেরকে একসাথে নিয়ে বসে কথা বলবে, বলে এদের জীবিকা আবার সঠিক পদ্ধতিতে চালু করার জন্য ট্রেন করবে, সেই রকম ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। কিন্তু যদি পসিবল হয়, মানে আমাদের যারা এনজিও চালান বা যারা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এগিয়ে আসে যে সরকারি জায়গাগুলোতে যেখানে যেখানে এই ধরনের পেশেন্টরা আছে তাদেরকে একসঙ্গে নিয়ে কিভাবে আবার নতুন করে শুরু করা যায়। ডাক্তারবাবুরা ওষুধটা দিলেন, হয়তো সাপোর্ট দিলেন, কিন্তু সেই পেশেন্টটির বাড়ি গিয়ে তার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে দীর্ঘদিন কাজ না থাকার জন্য তার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। তার বাড়িতে একাধিক মেম্বার, আনুষঙ্গিক যে খরচাগুলো সেগুলো সে বহন করতে পারছে না বলে সেগুলোও হ্যাম্পার্ড হয়েছে। বিভিন্ন ধরনের আর কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি ডিসঅর্ডারেরই খুব স্বাভাবিকভাবে যেরকম নর্মাল সাইকিয়াট্রিক প্রবলেমস কে ট্রিট করা হয়, এক্ষেত্রেও তাই। এবং এমন কিছু ঘটছে না যে যার কোনো সাপোর্ট নেই বা যার কোনো ট্রিটমেন্ট পসিবল নয়।
এইটুকু অ্যাসিওরেন্স আমি ডাক্তার হিসেবে দিতে চাই যে যদি কোনো মানসিক সমস্যা বা স্ট্রেস রিলেটেড প্রবলেম হয়, আপনি অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজেস আছে, প্লাস আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালস গুলো আছে, যেখানে প্রত্যেকটি জায়গায় একজন করে সাইকিয়াট্রিস্ট বা হয়তো সাইকোলজিস্ট অ্যাভেলেবেল। তার কাছে গিয়ে আপনি এই পরামর্শ চাইলে পরে আপনি ফ্রিলি সেই পরামর্শ পাবেন এবং আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এইটা কখনোই মাথায় রাখাটা ঠিক হবে না যে করোনা হয়ে গেলে এমন কোনো একটা বিকট রোগ আমার সৃষ্টি হবে যার কোনো চিকিৎসা নেই বা যেটা হবে না। খুব স্বাভাবিকভাবে যে কোনো মানসিক রোগের যেরকম চিকিৎসা হয় সেই রকমই সব চিকিৎসা প্রপার পদ্ধতিতে একই প্রোটোকলে করা সম্ভব। এই জায়গায় একজন সোশ্যাল ওয়ার্কারের পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। সে গিয়ে সেই জায়গাটা অ্যাপ্রোচ করা, একদম গ্রাসরুট লেভেলে সেই মানুষগুলোকে ধরা এবং তাকে বোঝানো যে কোথায় গেলে কিছু হেল্প পাওয়া যায় বা সেইটুকু হেল্প নিয়ে সে আবার আস্তে আস্তে স্টার্ট কিভাবে করতে পারে, একটা মেন্টাল সাপোর্ট প্লাস একটা রাস্তা দেখানো। আমার মনে হয় এই ধরনের সোশ্যাল এন্ড সাইকোলজিক্যাল সাপোর্ট গ্রুপস তৈরি হওয়াটা খুব দরকার। অবশ্যই। শেষ প্রশ্ন ডক্টর আচার্য, সামনের সময়টা আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ডিফিকাল্ট একটি প্রশ্ন। সামনের সময়টা এখনো খুব যে স্পষ্ট তা নয়, তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি এই প্রশ্নটা যদি আমাকে মার্চ এপ্রিলে করা হতো আমি খুব একটা আশার আলো হয়তো দেখাতে পারতাম না, কিন্তু এখন আমি অনেকটাই কনফিডেন্সের সহকারে বলতে পারি যে আগামী ভবিষ্যতে আমার মনে হয় আমরা এই করোনাকে জয় করতে পারবো, অবশ্যই পারবো। কারণ বেশ কিছু ভ্যাকসিনের নাম বেরিয়ে এসছে এবং ইতিমধ্যে এরকম শোনাও গেছে যে আমেরিকা এবং ব্রিটেনে অলরেডি ওরা ভ্যাকসিনেশন পদ্ধতি শুরু করেছে। আমাদের ভারতেও অলরেডি ভ্যাকসিনেশনের পদ্ধতি এসকালেট করার চেষ্টা করছেন আমাদের প্রশাসনে যারা আছে। আর তার সাথে সাথে আমি দৃঢ় বিশ্বাসী যে একটা লার্জ স্কেল ভ্যাকসিনেশন প্রসেস হয়তো আগামী বছর মাঝামাঝি সময় থেকে বা তার আগে থেকেও হয়তো পসিবল হবে। ভ্যাকসিনেশন এসে গেলে তো আমরা অনেকটাই আর কি একটা মনে বল পাবো যে এবারে আমরা হয়তো নির্দ্বিধায় কাজ করতে পারি, আবার আগের মতন ছন্দে ফিরতে পারবো। তাছাড়াও আমি এটাও বলবো যে আমাদের ডাক্তারবাবুরা এই ধরনের করোনাকে ফেস করে অনেকটাই অভিজ্ঞ, যেটা গত 5-6 মাস আগেও যে অভিজ্ঞতাটা আমাদের ডাক্তারবাবুদের কাছে ছিল না, আজকে সেই অভিজ্ঞতাটা ডাক্তারবাবুদের কাছে আছে। প্লাস আমাদের প্রশাসনও যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ হয়ে উঠেছে। তারা যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেনথেনিং এর উপরে কাজ করেছে। তার সাথে সাথে করোনা হলে পরে কোন ক্যাটাগরিতে পেশেন্টকে ফেলতে হবে, কারা সিভিয়ার, কারা আর কি মাইল্ড কেসেস, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে এবং সিভিয়ার কেসকে খুব কিভাবে দ্রুত আর কি হসপিটালে অ্যাডমিট করতে হবে, কতদিনের মধ্যে ছাড়তে হবে। নতুন অনেকগুলো ওষুধ ট্রায়াল চলছে। আমরা আমাদের জীবন দিয়ে বা প্রিয়জন যাদের হারিয়েছি তাদের জীবনের বিনিময়ে আমরা এই অভিজ্ঞতাটা অর্জন করেছি, আর এই অভিজ্ঞতাটা উইথ টাইম আমাদের সাথে এসছে। আমার এইটুকুই বিশ্বাস যে আগামী বছর বাঙালি নববর্ষ পালন করবে, আর তার সাথে আমরা পুজো হয়তো উইদাউট মাস্কই আমরা পালন করব। যে স্যাক্রিফাইসটা এইবারে আমরা করেছি সেই স্যাক্রিফাইসটা হয়তো আর আগামী বছর করতে হবে না। তবে একটা মনে দুঃখ থেকে যাবে যে আমাদের যারা প্রিয়জনকে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমরা অবশ্যই মানে মনে রেখে, এবং যারা প্রিয়জন হারিয়েছে তাদের কষ্টটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না, কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। তবুও আমি এটাই বলবো যে আগামী ভবিষ্যতে আমরা অবশ্যই একটা নিউ সানরাইজ দেখতে চলেছি আর কি, যে রে অফ হোপ ইন দ্য ফর্ম অফ ভ্যাকসিন। আর তার সাথে সাথে মানুষের বিহেভিয়ারের মধ্যে পজিটিভিটি এবং আমাদের ডাক্তারবাবুদের এবং প্রশাসনে যারা রয়েছে তাদের হার্ড ওয়ার্ক হ্যাজ রিয়েলি মানে পেড অফ, আর আগামী ভবিষ্যতে আরো দৃঢ় হবে। অনেক ধন্যবাদ ডক্টর আচার্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ আচার্য। শুনলেন সাক্ষাৎকারটির চতুর্থ তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.